এখন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো মূল কনসেপ্ট। হ্যাঁ, মূল কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে মূল কনসেপ্ট। মূল কনসেপ্ট অ্যাকচুয়ালি ক্লাস 9-এ আছে, কিন্তু মূল কনসেপ্ট এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্ট না থাকলে কিন্তু আমরা 11-12-এর কেমিস্ট্রিতেও কিছু করতে পারবো না। হ্যাঁ, এই জন্য মূল কনসেপ্ট শেখাটা খুব জরুরি। তো মূল কনসেপ্টে যে কথাটা আমি বলবো মনে রাখলে পুরো সমস্ত নিউমেরিক্যালসগুলোই সলভ করা যাবে, সেটা হচ্ছে 1 মোল। 1 মোল ইকুয়াল টু কি? গ্রাম মলিকুলার মাস। মানে মলিকুলার মাসকে গ্রামে রিপ্রেজেন্ট করলে যেটা হয় সেটাই হচ্ছে তার 1 মোল। সব বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই, শুধু ফর্মুলাগুলো আগে দেখে নাও। 1 মোল ইকুয়াল টু গ্রাম মলিকুলার মাস। আরেকটা কি? নাম্বার অফ 1 মোলে নাম্বার অফ molecules present, সেটা কত হয়? সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারটা 6.022 ইন্টু 10⁻23। যারা বাংলা ভার্সন একটু জেনে রাখবে, নাম্বার অফ মলিকুলস মানে বাংলায় বলা হয় অণুর সংখ্যা। নাম্বার অফ মলিকুলস এর বাংলা হচ্ছে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা নয় কিন্তু, হ্যাঁ, অণুর সংখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস কি? 1 মোলের ভলিউম কি হয়? ভলিউম অ্যাট এসটিপি, ভলিউম অ্যাট এসটিপি সেটা কত হচ্ছে? 22.4 লিটার। এবার মজার কথা বলি, এসটিপি, এসটিপির ফুল ফর্ম কি? এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে সঙ্গে সঙ্গে কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ভ্যালুটা কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি সি, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড প্রেসার কত? স্ট্যান্ডার্ড প্রেসার বলা হচ্ছে 1 atm। 1 atm মানে কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার, যাকে বাংলায় বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আরো একটা জিনিস জেনে রাখো, 1 atm মানে হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, যাকে বাংলায় বলা হয় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বা 760 mmHg। ওকে, এই হচ্ছে আমার বেসিক 3টে ফর্মুলা, যেখান থেকে আমরা সমস্ত ধরনের নিউমেরিক্যালস করতে পারবো। ওকে, তাহলে এখন যদি পরীক্ষায় কোশ্চেন দেয় 5 মোল ওয়াটার ইকুয়াল টু কত গ্রাম ওয়াটার, ঠিক আছে, ইকুয়াল টু কত গ্রাম ওয়াটার, এটা করব কিভাবে? দেখো, এই কারণের জন্য আমাদের মলিকুলার মাসের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি মলিকুলার মাসের কনসেপ্ট না থাকে, আমার ভিডিও ক্লাস আছে মলিকুলার মাসে, দেখে নেবে। তো দেখো কিভাবে মলিকুলার মাস আমরা বার করব। আমরা জানি কি মলিকুলার মাস অফ ওয়াটার, এটা হচ্ছে কোশ্চেন। এবার অ্যান্সার শুরু করছি। মলিকুলার মাস অফ ওয়াটার ইকুয়াল টু কত হচ্ছে? 2 + 16 ইকুয়াল টু 18। তাহলে দেখো 1 মোল মানে কি? গ্রাম মলিকুলার মাস। মানে কি? মলিকুলার মাসকে গ্রামে রিপ্রেজেন্ট করলে যেটা হয় তাকে বলা হয় গ্রাম মলিকুলার মাস। তার মানে কি? ওয়াটারের ক্ষেত্রে 1 মোল ইকুয়াল টু 18 গ্রাম। আর এখন তাহলে জিজ্ঞেস করেছে 5 মোল ওয়াটার মানে কত গ্রাম। তার মানে কি? 1 মোল ওয়াটার ইকুয়াল টু 18 গ্রাম। তাহলে 5 মোল ওয়াটার ইকুয়াল টু কি হবে? 5 মোল ওয়াটার ইকুয়াল টু 18 ইন্টু 5 ইকুয়াল টু 90 গ্রাম। ওকে, তাহলে একই ধরনের কোশ্চেন আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাকে। কোশ্চেন দিলে ধরো 0.2 মোল H2SO4 ইকুয়াল টু কত গ্রাম H2SO4, এটা করে আমাকে দেখাবে। আর এটা রিভার্স কোশ্চেন হতে পারে। রিভার্স কোশ্চেন কিরকম হতে পারে? রিভার্স কোশ্চেন এরকম দিতে পারলো যে 8.5 গ্রাম অ্যামোনিয়া ইকুয়াল টু কত মোল অ্যামোনিয়া। এই ধরনের নিউমেরিক্যালসটা উল্টো করে করতে হবে। ছোট করে বলে দিই, একটু হিন্টস দিয়ে দিই কি করে করতে হবে। অ্যামোনিয়ার মলিকুলার মাস কত? অ্যামোনিয়ার মলিকুলার মাস হচ্ছে, ক্যালকুলেট করে দেখবো, 17 আসছে। তার মানে কি? 17 গ্রাম ইকুয়াল টু 1 মোল। তাহলে 8.5 গ্রাম ইকুয়াল টু কত মোল বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে এই মোল ইকুয়াল টু গ্রাম মলিকুলার মাসের নিউমেরিক্যাল শিখলাম। এবার আস্তে আস্তে বাকি টাইপগুলো শিখবো, ঠিক আছে।
দেখো এবার সেকেন্ড টাইপে যাচ্ছি, টাইপ 2 নিউমেরিক্যালস। টাইপ 2 নিউমেরিক্যালস কি বলছে, মোল থেকে আমরা নাম্বার অফ মলিকুলস বার করতে পারি। তাহলে আমাকে যদি বলে ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকুলস, মানে বাংলায় হচ্ছে অণুর সংখ্যা নির্ণয় করো। কত বললো যে ফর 2 মোল ওয়াটার, যদি ওয়াটার 2 মোল থাকে তাহলে তাতে নাম্বার অফ মলিকুলস কত আছে। দেখো এর থেকে সোজা নিউমেরিক্যালস হয় না, কেন কি এখানে আমার হচ্ছে মোল থেকে নাম্বার অফ মলিকুলস আমরা বার করতে পারি। 1 মোলে কতগুলো নাম্বার অফ মলিকুলস থাকে, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 2 মোলে কত থাকবে, তাহলে অ্যান্সার আমরা ডাইরেক্ট বার করতে পারছি। তাহলে 1 মোলে যদি এত থাকে তাহলে 2 মোলে কি হবে, জাস্ট ডাইরেক্ট ইন্টু, তাহলে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, তাহলে 12.044 ইন্টু 10⁻23। দেখো টাইপ 2 তে আরেকটা ধরনের নিউমেরিক্যালস আমরা করতে পারি, সেটা কি বললো, ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন 9 গ্রাম ওয়াটার। দেখো এই নিউমেরিক্যালসটা কিভাবে করবো, তার মানে এটা কি বলছে, বাংলায় যদি করা হয় সেটা হচ্ছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তাহলে দেখো যখনই গ্রাম বলছে, মোল বলছে না, গ্রাম বলছে, তার মানে কি মোলকে আগে তার মানে গ্রাম মলিকুলার ভাষায় কনভার্ট করতে হবে। তার মানে প্রথম যেটা বার করতে হবে অ্যান্সারে, সেটা হচ্ছে মলিকুলার মাস অফ ওয়াটার ইকুয়াল টু কত আসছে, 2 + 16 ইকুয়াল টু 18। যদি ইউনিট লেখো তাহলে হচ্ছে গ্রাম মোল ইনভার্স। ওকে, তো আপাতত 18 থাক, ইউনিট লেখার দরকার নেই, কোনো অসুবিধা নেই। 18 হলো। এবার দেখো, এবার হচ্ছে মলিকুলার মাস অফ ওয়াটার হলো 18। তার মানে আমরা কি বলতে পারি, দেখো 1 মোল মানে হচ্ছে গ্রাম মলিকুলার মাস, আর তাতে নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমরা বলতে পারি না, ওয়াটারের ক্ষেত্রে আমরা মলিকুলার মাস কত পেলাম, 18। তার মানে কি হচ্ছে 18 গ্রাম ওয়াটার contain 6.022 into 10⁻23 নাম্বার মলিকুল। তাহলে 1 গ্রাম ওয়াটার কন্টেন্ট কি হবে, 6.022 into 10⁻23 বাই 18 নাম্বার মলিকুলস। আর আমাকে কত বলা আছে, 9 গ্রাম ওয়াটার। তাহলে ওয়াটার যদি 9 গ্রাম হয় তাহলে কত হচ্ছে, 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9। চলো কাটাকুটি করো, 9 2 18, আর 2 আর এটা কাটাকুটি করলে 3.011। তার মানে কত হচ্ছে, 3.011 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকুলস পেলাম। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, বার করো, find the number of molecule present in 8 গ্রাম মিথেন। ঠিক আছে, এটা হলো। এবার দেখো, তাহলে নাম্বার অফ মলিকুলস বার করলাম। এবার এই কোশ্চেনগুলোকে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি। এবার নাম্বার অফ মলিকুলসের জায়গায় আমরা কি শিখবো, নাম্বার অফ অ্যাটম ক্যালকুলেট করা। দেখো যতক্ষণ আমি বোর্ডটা মুছছি একটা জিনিস বুঝিয়ে দিই, নাম্বার অফ অ্যাটম যদি কখনো ক্যালকুলেট করতে বলে, নাম্বার অফ অ্যাটম আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি না। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটম আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি না, আমরা ক্যালকুলেট করতে পারি ফর্মুলা দিয়ে কি, নাম্বার অফ মলিকুলস। ঠিক আছে, নাম্বার অফ মলিকুলস মানে অণুর সংখ্যা, আর নাম্বার অফ অ্যাটম মানে পরমাণুর সংখ্যা। তার মানে কি, নাম্বার অফ অ্যাটম বা পরমাণুর সংখ্যা আমরা কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি না। আমরা যেটা ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস। তাহলে একটা কোশ্চেন বলি, ফাইন্ড দ্য টোটাল
number of atom present in 90 গ্রাম গ্লুকোজ। দেখো তাহলে 90 গ্রাম গ্লুকোজ যখনই বলেছে তাহলে আমাকে গ্লুকোজের মলিকুলার মাস বার করতে হবে। তাহলে কি আসছে, মলিকুলার মাস অফ গ্লুকোজ ইকুয়াল টু, গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6। তাহলে এটা করে দেখবে, এটা 180 আসবে। 180 মলিকুলার মাস অফ গ্লুকোজ। তার মানে আমরা কি বলতে পারি, 180 গ্রাম গ্লুকোজ contain 6.022 into 10 to the power 23 number of molecule। তাহলে 1 গ্রাম গ্লুকোজ কন্টেন্ট কি হবে, 6.022 into 10 to the power 23 by 180 number of molecule। আচ্ছা, কোশ্চেনে কি ছিল, 90 গ্রাম গ্লুকোজ। তাহলে কি হচ্ছে, 90 গ্রাম গ্লুকোজ কন্টেইন 6.022 into 10 to the power 23 by 180 into 90। তাহলে ক্যালকুলেট করো, করলে কাটাকুটি করলে কি আসছে, কাটাকুটি করলে আসছে 3.011 into 10 to the power 23 নাম্বার অফ মলিকুল। কিন্তু নাম্বার অফ মলিকুল কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে অ্যাটম। এবার একটা জিনিস খেয়াল করো, এটা যদি একটা গ্লুকোজ মলিকুল হয়, একটা গ্লুকোজ মলিকুলে কটা অ্যাটম আছে, পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যাটম দিতে পারে, টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম দিতে পারে, টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমও দিতে পারে, টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটমও দিতে পারে। দেখো গ্লুকোজের একটা মলিকুল মানে তাতে কটা কার্বন থাকছে, 6টা। তাহলে যদি পরীক্ষায় কার্বন অ্যাটম চাইতো তাহলে কি করতাম, একটা মলিকুলে 6টা থাকে, তাহলে এতগুলো মলিকুলসে কত আছে ইন্টু 6। যদি হাইড্রোজেন চাইতো, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্টিং, তাহলে কি করতাম, এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি এরকম কোশ্চেন দিত নাম্বার অফ অক্সিজেন অ্যাটম প্রেজেন্টিং, তাহলে কি করতাম, 16 দিয়ে মাল্টিপ্লাই করতাম। কিন্তু আমাকে কোশ্চেন দিয়েছে কি, টোটাল নাম্বার অফ অ্যাটম প্রেজেন্টিং। তাহলে টোটাল মানে কটা আছে, এখানে দেখো একটার মধ্যে একটা যদি গ্লুকোজের মলিকুলস হয় তার মধ্যে কটা অ্যাটম প্রেজেন্ট আছে, 6 আর 12 18, 18 আর 6 24। তার মানে 24টা অ্যাটম প্রেজেন্ট আছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, টোটাল নাম্বার অফ অ্যাটম present in 90 গ্রাম গ্লুকোজ ইকুয়াল টু, দেখো 3.011 into 10 to the power 23 ছিল, তাকে কি করতে হবে, 24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। আমি আর লিখছি না অ্যান্সারটা, তোমরা মাল্টিপ্লাই করে লিখে নেবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তাহলে এখান থেকে আমরা অ্যাটম বার করা শিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অ্যাটম বার করা শিখলাম, তাহলে এখান থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে। একটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা হচ্ছে, ফাইন্ড দ্য নাম্বার অফ অক্সিজেন atom present in 16 গ্রাম ওজন মলিকুল। এটা কোনো এক বছর জেইতে এসেছিল, ঠিক আছে, জেই মেনে এসেছিল, আমার ঠিক ইয়ারটা মনে নেই। এটা হচ্ছে জেই মেনে আসা কোশ্চেন, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে করে নেবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। তাহলে নাম্বার অফ মলিকুলস, নাম্বার অফ অ্যাটম, এই টাইপটা ক্লিয়ার হলো। এবার হচ্ছে ভলিউম টাইপটা দেখাবো। আচ্ছা, ভলিউম টাইপ আসার আগে আর একটা নিউমেরিক্যালস দেখাবো। সেটা কি বলছে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস present in
8 গ্রাম মিথেন। দেখো এই ধরনের নিউমেরিক্যাল কি করে করবো, সেই একই ধরনের নাম্বার অফ অ্যাটমের মতোই মিথেন। আগে তাহলে মিথেনের ফর্মুলাটা লিখতে হবে। মিথেনের ফর্মুলা কি? CH4। ঠিক আছে, আর মিথেনের মলিকুলার মাসটা ক্যালকুলেট করো। মলিকুলার মাস ইকুয়াল টু 12 প্লাস 4 ইকুয়াল টু 16। আরেকটা জিনিস খেয়াল করো, মিথেনে কতগুলো ইলেকট্রন আছে। মিথেনে কতগুলো ইলেকট্রন আছে দেখো। কার্বনে কটা ইলেকট্রন? 6টা। এক একটা হাইড্রোজেনে কটা করে? একটা করে। কটা আছে হাইড্রোজেন? 4টে। তাহলে মোট কটা ইলেকট্রন হলো? 10টা। তার মানে বোঝা গেল একটা মিথেনের মধ্যে 10টা ইলেকট্রন থাকে। একটা মিথেনে 10টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার না। একটা মিথেনে 10টা ইলেকট্রন থাকে, কিন্তু আমাকে বলেছে 8 গ্রাম মিথেনে কটা আছে। তাহলে প্রথম কি ক্যালকুলেট করতে হবে? 8 গ্রাম মিথেনে কটা মলিকুলস আছে। মাথায় রাখবে এই ধরনের কোশ্চেন থাকলে আগে কিন্তু নাম্বার অফ মলিকুলসটা বার করতে হবে। তাহলে একই রকম ভাবে বার করবো। মিথেনের মলিকুলার মাস 16 এসছে, তাহলে আমরা কি লিখবো? 16 গ্রাম methane contain 6.022 into 10 to the power 23 molecules। তাহলে 8 গ্রাম মিথেন contain 6.022 into 10 to the power 23 by 16 into 8, মানে হচ্ছে 3.011 into 10 to the power 23 মলিকুলস। তাহলে দেখো এটা হচ্ছে মিথেন মলিকুলস বেরিয়ে গেল। এবার একটা মিথেন মলিকুলসে 10টা ইলেকট্রন, তাহলে এতগুলো মিথেন মলিকুলসে কটা ইলেকট্রন হবে? সো টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন 8 গ্রাম মিথেন equal to 3.011 into 10 to the power 23। তাকে কি করতে হচ্ছে? 10 দিয়ে মাল্টিপ্লাই করছে। 10 মানে 10 to the power 1, তার মানে এটা কত হচ্ছে? 3.011 into 10 to the power 24। এরকম ধরনের একটা নিউমেরিক্যালস হয়। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে ভলিউম দিয়ে নিউমেরিক্যালস দেখব। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য volume of 11 gram carbon dioxide at STP। মাথায় রাখলো এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, at STP, কারণ STP তে না হলে কিন্তু আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারি না। আর একটা নিউমেরিক্যালস হয় যেখানে আমরা কি দেখবো, আচ্ছা পরে হবে, ওই ধরনের নিউমেরিক্যালসটা পরে হবে। তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 11 গ্রাম CO2 at STP। তাহলে এটা আমরা কি করে বার করবো? দেখো গ্রামের নিউমেরিক্যালস যখন দিচ্ছে এটা কিন্তু মোল দেয়নি। মোল দিলে আমরা ডাইরেক্ট করে দিতাম, এখন আমাকে গ্রাম দিয়েছে। তাহলে গ্রাম হলে কি হবে? গ্রামকে আগে মলিকুলার মাসে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব? কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস বার করব। তাহলে মলিকুলার মাস ইকুয়াল টু কত হচ্ছে? 12 প্লাস 16 ইন্টু 2 মানে হচ্ছে 44। ঠিক আছে, এবার দেখো তার মানে কি হচ্ছে? volume of 44 gram carbon dioxide is 22.4 liter at STP। ঠিক আছে, এত লিখে না করলেও চলবে, আমি জাস্ট লেখার জন্য বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ভলিউম কত হচ্ছে? 22.4 বাই 44। আর কার্বন ডাই অক্সাইডে কত গ্রাম বলা ছিল? 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে কত হচ্ছে? 22.4 বাই 44 ইন্টু 11, কাটাকুটি করো 4, মানে হচ্ছে 4 5 20 24, 5.6 লিটার। একদম সিম্পল জিনিস। ঠিক আছে, আর একটা ধরনের নিউমেরিক্যালস দেখাতে পারি। সেটা বলছে যে if 11,200 ml of a
gas at STP if 11,200 ml of a gas at STP contain 16 gram mass. What is the molecular mass of that element? কি বলছে, একটা গ্যাসের হচ্ছে এসটিপি তে ভলিউম ছিল 11,200 ml আর তার মাস হচ্ছে 16 গ্রাম, তাহলে তার মলিকুলার মাস কত? দেখো এটা আমরা ব্যাক প্রসেসেই করতে পারি। 22.4 লিটার ইকুয়াল টু তার মানে কত হচ্ছে, 1 লিটার মানে হচ্ছে 1000 ml, তাহলে 22400 ml। বোঝা গেল কি বললাম? তার মানে 22400 ml এ যে মাসটা পাচ্ছি তাকেই আমরা মলিকুলার মাস বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা এটা কিভাবে করবে, যে 11,200 ml এ হচ্ছে মাস হচ্ছে 16 গ্রাম, তাহলে 22,400 ml এ মাস কত হচ্ছে, দেখবে অ্যান্সার আসবে 32 গ্রাম। এটাই হচ্ছে এর মলিকুলার মাস। ঠিক আছে, এটাও দেখে নিলাম। তাহলে মোটামুটি 3টে টাইপ হয়ে গেল। এবার একটা অন্য ধরনের টাফ নিউমেরিক্যালস দেখে নেব। দেখো এবার যে নিউমেরিক্যালসটা করব, বলছে if 10⁻21 molecules of carbon dioxide is removed from 220 গ্রাম না, কোশ্চেনে মিলিগ্রাম ছিল, 220 milligram of carbon dioxide sample, find the carbon dioxide molecule remaining। দেখো কোশ্চেনটার বাংলা মানে হচ্ছে একটা 220 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড স্যাম্পল ছিল, এখান থেকে 10⁻21 নাম্বার মলিকুল যদি রিমুভ করিয়ে নিই তাহলে কতগুলো পড়ে আছে। দেখো এই নিউমেরিক্যালটা কিভাবে করব, এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসা কোশ্চেন। ঠিক আছে, এটা বোর্ড এক্সামে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন হয়, এটা সম্ভবত 2013 সালে আসা কোশ্চেন। ঠিক আছে, আমি কনফার্ম বলতে পারছি না, 2012 বা 13 তে এসেছিল, পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা দেখো কোশ্চেনটা কি বলছো, আমাকে তাহলে প্রথম যেটা বার করতে হবে সেটা হচ্ছে 220 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড স্যাম্পলে কতগুলো মলিকুলস আছে, তাই তো? তাহলে প্রথমেই যেটা লাগবে মলিকুলার মাস অফ CO2, মলিকুলার মাস অফ CO2 ইকুয়াল টু কত হচ্ছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, 44 গ্রাম। ঠিক আছে, তাহলে 44 গ্রাম মানে কি হচ্ছে 44,000 mg। তাহলে দেখো 44,000 mg যদি কার্বন ডাই অক্সাইড হয় তাহলে তার মলিকুলস কত হচ্ছে, আচ্ছা কন্টেইন লিখছি, কন্টেইন 6.022 ইন্টু 10⁻23 মলিকুল। তাহলে 220 mg কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট কি হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 44,000 ইন্টু 220। চলো কাটাকুটি করো, তাহলে 200। আচ্ছা এটা ক্যালকুলেট করলে কি হচ্ছে, দেখো 2 কে 6 যদি কাটাকুটি করে দিই, নিচে 100 থাকছে আর উপরে থাকছে 3.011, তাহলে কত হচ্ছে 3.011 ইন্টু 10⁻21। দেখো যারা এটা ক্যালকুলেট করতে পারো না একটু শিখিয়ে দিই, 10⁻23 বাই 100 মানে কি 10⁻23 বাই 10 স্কোয়ার মানে হচ্ছে 10⁻23 মাইনাস 2 ইকুয়াল টু 10⁻21। কেন কি যে ইউনিটে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, এই জন্য তোমাদের এটা জানা উচিত। ওকে, তাহলে নাম্বার অফ মলিকুলস কত পেলাম 3.011 ইন্টু 10⁻21। এবার এই পর্যন্ত আসার পর বাচ্চারা যে ভুলটা করে সেটা হচ্ছে এখান থেকে যেহেতু 10⁻21 বেরিয়ে গেছে বলে, তাহলে কি হচ্ছে CO2 molecule remain, কি করে বার করবো
3.011 ইন্টু 10⁻21 মাইনাস 10⁻21। এটাকে অনেকে লিখে দেয় হচ্ছে 3.011, যারা লিখেছে একদম ভুল লিখেছে, ঠিক আছে। কেন কি দেখো 3.011 ইন্টু 10⁻21, দেখো সিম্পল অ্যালজেব্রা যদি বলি 10⁻21 কে যদি আমরা এ ধরি তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে 3.011 এ মাইনাস এখানে কিছু নেই মানে 1 আছে মাইনাস 1.000 এ, তাহলে এখান থেকে উত্তর কি আসা উচিত 2.011 এ আসা উচিত না, তাই কি না? তাহলে এটা কি কখন এরকম আসবে? এটাও এরকম আসবে না। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে 10⁻21 আমরা কমন নিয়ে নিলাম, 10⁻21 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে এখানে 3.011 মাইনাস এটা কিছু নেই মানে হচ্ছে 1.000। তাহলে কত হলো উত্তরটা 2.011 ইন্টু 10⁻21। এই হলো মূল কনসেপ্ট, ঠিক আছে। এবার মূল কনসেপ্টে নিউমেরিক্যাল তোমরা প্র্যাকটিস করবে, তারপর যদি কখনো কোনো প্রবলেম হয় আমাকে বলবে, এরপর আমরা নতুন ক্লাস নিয়ে আবার হাজির হব।